নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বর্ষাতে চলে এলো, মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। এবার খারিফ মরশুমের জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে। অনেক দিন ধরে মাঠগুলো পড়ে থাকায় তাতে ভালোই আগাছা বেরিয়েছে। এই আগাছা নির্মূল করবেন কিভাবে, যাতে সমস্ত ধরনের ঘাস ও আগাছা মারা পড়বে, এই নিয়ে আজ আলোচনা করব। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। আগাছা মূল ফসলের প্রায় 30% ফলন কমিয়ে দেয় যদি তাকে কন্ট্রোল করা না যায়। জমি চাষ দেওয়ার আগে থেকেই জমি আগাছা মুক্ত করতে হবে। জমি বহুদিন ধরে পড়ে থাকার কারণে জমিতে নানা ধরনের একবর্ষজীবী, দ্বিবর্ষজীবী এবং বহুবর্ষজীবী ঘাস জন্মায় ও তারা সহজেই মরতে চায় না। এরকম ঘাস মারতে আজ 4টি ঘাস মারা বা আগাছানাশক নিয়ে বলবো এবং ভিডিওটির শেষে এই ঘাস মারা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেব, সেগুলি অবশ্যই দেখবেন। তো প্রথমে যে ঘাস মারাটি বলবো সেটি হলো অ্যামোনিয়াম সল্ট অফ গ্লাইফোসেট 71% এসজি, যার বাজার চলতি নামগুলি হলো মেরা 71, টপার 77। এছাড়াও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। এই গ্লাইফোসেট 71 নন সিলেক্টিভ হার্বিসাইড। এটি ব্যবহার করলে জমির মধ্যে থাকা যে কোনো ঘাস মারতে পারে, সে সরু পাতার ঘাস বা আগাছা হোক বা চওড়া পাতার। এটি স্প্রে করার ফলে আগাছার সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বাধা দেয়, ফলে ঘাস বা আগাছা খাবার তৈরি করতে পারে না, ফলে মাঠের মধ্যেই ঘাস বা আগাছাগুলি গলে পচে মারা যায়। এইভাবে গ্লাইফোসেট 71 কাজ করে। এর ডোজ হলো 100 গ্রাম প্রতি 15 লিটার জলে। সাথে যদি 200 গ্রাম করে লবণ মিশিয়ে দেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন। বাজারে 100 গ্রাম করেই এর প্যাকেট পাওয়া যায়। এর দাম পড়বে 70 থেকে 80 টাকা প্রতি 100 গ্রাম প্যাকেটের জন্য। এরপরে আরেকটি ঘাস মারার নাম বলবো, যার টেকনিক্যাল নাম একই কিন্তু ফর্মুলেশন বা পার্সেন্টেজ আলাদা। সেটি হলো গ্লাইফোসেট 41% এসএল। এর বাজার চলতি নামগুলি হলো গ্লাইসেল, রাউন্ড আপ, ক্রোপ, টাচডাউন। এছাড়াও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। এটিও নন সিলেক্টিভ সিস্টেমিক হার্বিসাইড হওয়ায় সরু ও চওড়া পাতা সহ সমস্ত আগাছা ধ্বংস করতে পারে এবং সিস্টেমিক হওয়ার জন্য পুরো শিকড় থেকে পচিয়ে ঘাসকে মেরে ফেলে। এর ডোজ হলো 15 লিটার জলে 100 থেকে 120 ml, সাথে 200 গ্রাম করে লবণ দিয়ে স্প্রে করে দেবেন। এই গ্লাইফোসেট 71 বা 41 স্প্রে করার পর 15 দিন পর কিন্তু মাঠে ফসল লাগাবেন। তাতে কিন্তু আপনার ফসলের কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। এরপরে একটি বহু পরিচিত হার্বিসাইড বা আগাছানাশকের নাম বলবো, সেটি হলো প্যারাকুয়েট ডাইক্লোরাইড 24% এসএল। একে আবার কোথাও ঘাস মারা, সবুজ মারা বা পোড়া নামেও বলে। আপনাদের ওখানে কী নামে বলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই প্যারাকুয়েটের বাজার চলতি নামগুলি হলো গ্ল্যামাক্সন, ক্যাপিক, ইউনিকোয়ার্ট, মহাকোয়ার্ট। এছাড়াও বিভিন্ন নামে বহু কোম্পানির প্যারাকুয়েট বাজারে পাওয়া যায়। অবশ্যই ভালো কোম্পানির প্যারাকুয়েট আপনারা নিয়ে আসবেন। এটি নন সিলেক্টিভ কন্ট্যাক্ট হার্বিসাইড, তাই প্যারাকুয়েট স্প্রে করার 3 থেকে 4 ঘন্টা পরেই কার্যকরী প্রভাব দেখা যায়। এই প্যারাকুয়েট আগাছার সালোক সংশ্লেষের সময় উৎপন্ন সেল মেমব্রেন ও সাইটোপ্লাজমকে ক্ষতিগ্রস্ত করে এবং তাদের বংশবৃদ্ধি ও জীবনচক্রকে ব্যাহত করে এবং 3-4 ঘন্টা পরেই দেখবেন ঘাস ও আগাছাগুলি পুড়ে গিয়ে হলুদ হয়ে গেছে। এই ডোজ হলো 15 লিটার জলে 120 ml থেকে 150 ml দিয়ে ভালোভাবে গাছগুলিকে ভিজিয়ে দেবেন। এই প্যারাকুয়েট স্প্রে করার 7 দিন পর্যন্ত ফসল না লাগানোই ভালো। এই প্যারাকুয়েটের দাম পড়বে 300 থেকে 350 টাকা প্রতি লিটার। প্যাকিং অনুযায়ী দাম ভ্যারিয়েশন করবে। শেষে আরেকটি হার্বিসাইড বলবো, সেটি বাজারে একদম নতুন এসেছে। নাম হলো গ্লুফোসিনেট অ্যামোনিয়াম 13.5% এসএল। এর বাজার চলতি নামগুলি হলো ইউপিএল কোম্পানির সুইপ পাওয়ার, সোয়াল কোম্পানির ফেরিও, ক্রিস্টাল কোম্পানির আরসা। এটিও নন সিলেক্টিভ হার্বিসাইড হওয়ায় স্প্রে করলে সরু পাতা ও চবড়া পাতা সহ সমস্ত আগাছাকেই শিকড় থেকে একদম মেরে ফেলে। এর ডোজ হলো 100 থেকে 130 ml প্রতি 15 লিটার জলে। এটি ব্যবহারের 4 থেকে 5 ঘন্টা বৃষ্টি না পড়লে চমৎকার রেজাল্ট পাবেন। এর খরচ হবে 650 থেকে 700 টাকা প্রতি 1 লিটারের জন্য। প্যাকিং ও কোম্পানি অনুযায়ী দাম ভিন্ন হতে পারে।
এবং শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, তা অবশ্যই মনে রাখবেন। এই হার্বিসাইডগুলি স্প্রে করার সময় কিছু সাবধানতা অবলম্বন করবেন। এই গাছ মারা স্প্রে করার সময় অবশ্যই ফুল জামা প্যান্ট ও মুখে মাস্ক নিয়ে স্প্রে করবেন। এবং শরীরে যদি কোনো ক্ষত বা কাটা দাগ বা ঘা থাকে তাহলে সেদিন না স্প্রে করাই ভালো। প্রখর তাপমাত্রায় স্প্রে করবেন না, আবার মেঘলা দিনেও স্প্রে করবেন না। করতে হলে সকালের দিকে স্প্রে করবেন। এটি ব্যবহার করার সময় দেখবেন মাঠের মধ্যে যেন রস থাকে, মানে মাটিতে যেন ভেজা ভাব থাকে, তাহলে হার্বিসাইড ভালো কাজ করবে। আর এটি খুবই গুরুত্বপূর্ণ কথা, ফসল থাকা অবস্থায় জমিতে কোনোভাবেই এই হার্বিসাইডগুলি বা আগাছানাশকগুলি স্প্রে করবেন না। এতে ফসলের কিন্তু ক্ষতি হবে এবং ফসল নষ্ট হয়ে যেতেও পারে। এই আগাছানাশকগুলি ব্যবহার করুন। কেমন কি রেজাল্ট পেলেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।